الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসের 9 তারিখ দ্বিতীয়তম জুমা জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বندگی করার পর
প্রতি জুমার নিয়াই সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাহেবে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এটি সুপরিচিত একটি কোরআনের আয়াত। প্রতি জুমাতে দ্বিতীয় খুতবার মধ্যে আমরা এই আয়াতে কারিমা তিলাওয়াত করি। এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনুল কারীমের এই আয়াতটা ব্যাপক অর্থবোধক একটি আয়াত। এই আয়াতের অনেক ফজিলত আছে, অনেক বৈশিষ্ট্য আছে। এই আয়াত শুনে অসংখ্য কাফের ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লোকমুখে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম। ইসলাম ধর্ম গ্রহণ করলেও আমার অন্তরের যে দৃঢ়তা সেটা আমার মধ্যে ছিল না। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, হঠাৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচিত্র হালতে দেখলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর আমাকে বললেন যে এইমাত্র আমার উপর ওহী নাজিল হয়েছে এবং কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা আমার উপর নাজিল হয়েছে। সেই আয়াতে কারিমা হলো সূরা নাহালের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতে কারিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শোনানোর পরে আমার ঈমানের ক্ষেত্রে আমার মধ্যে অন্তরের যে দৃঢ়তা কম ছিল সেই কমতিটা আমার থেকে কি হয়ে গেছে, দূর হয়ে গেছে। আমার মনে হয় এই আয়াতে কারিমা শোনার পরে আমার ঈমানের মধ্যে পরিপূর্ণতা আসছে। এই আয়াতের আরো অনেক বৈশিষ্ট্য আছে। আকসাম ইবনে সাইফি নামে একজন ব্যক্তি এই আয়াত শুনে মুসলমান হয়েছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত রেসালতের দাওয়াত দিতেছেন, নবুয়তি দাবি করতেছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, এই খবরটা আকসাম ইবনে সাইফির দরবারে চলে গেল। যে আকসাম ইবনে সাইফি ছিল কোনো একটা গোত্রের সর্দার, নেতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং ইসলাম প্রচারের খবরটা যখন আকসাম ইবনে সাইফির দরবারে গেল, প্রথমে আকসাম ইবনে সাইফি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য আসতে চাইছেন। তার কওমের লোকেরা বলেন, আপনি তো হইলেন আমাদের নেতা, আপনি না গিয়ে কয়েকজন লোককে প্রেরণ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে আগে খবর নেন। তারা আপনাকে খবর দেওয়ার পরে আপনি বিবেচনা করবেন আপনি যাবেন কি যাবেন না। সেই হিসাবে আকসাম ইবনে সাইফি দুইজন লোককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠাইলেন এবং দুইটা প্রশ্ন নিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠাইছেন। ওই দুইজনকে বললেন, আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে দুইটা প্রশ্ন করবেন, মান আনতা ওয়া মা আনতা, আপনি কে এবং আপনার কাজ কি। ওই দুইজন ব্যক্তি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আপনি কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ ভাষায় অহংকারী না হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হইলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দুইজন ব্যক্তি প্রশ্ন করলেন, আপনার কাজ কি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পর যে দুইজন ব্যক্তি আসছিলেন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআনের আয়াতটা আবার তিলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আবার তিলাওয়াত করলেন। ওই আগন্ত দুই ব্যক্তি আবার বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনুল কারীমের আয়াতটি আপনি আবার তেলাওয়াত করেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতটা বারবার তিলাওয়াত করলেন। তিলাওয়াতের কারণে যেই দুইজন লোক আসছিলেন তাদের মুখস্থ হয়ে গেছে। কোরআনের আয়াত কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। এই আয়াতে কারিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে শুনাইলেন। এই দুইজন লোক আকসাম ইবনে সাইফের কাছে গিয়ে কোরআনের এই আয়াতটা শুনাইলেন। শোনানোর পরে বুঝতে পারলেন এই লোকের উদ্দেশ্য ভালো। শোনানোর পরে বুঝতে পারলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হইল কি? ভালো মানুষকে ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে মানুষকে কি করে? নিষেধ করে। তখন আকসাম ইবনে সাইফি তার গোত্রের লোকদেরকে ডেকে বললেন যে তোমরা আসো, ইসলাম ধর্ম গ্রহণ করো, ইসলামের দীক্ষা নাও, যেন তোমরা অগ্রগামী হইতে পারো, অন্যদের থেকে যেন তোমরা কি হইতে পারো? অগ্রগামী হইতে পারো, যেন তোমরা পিছনে পড়ে না থাকো। এই জন্য তোমরা কি করো? ইসলাম ধর্ম গ্রহণ করো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আদেশ করেছেন, তিনটা নিষেধ করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কি করেছেন? আদেশ করেছেন। ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয়দের দানের প্রতি কি করে দেন? নির্দেশ দিয়েছেন। অশ্লীলতা, অসৎ কাজ এবং সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন। এইখানে এক নম্বর হইল আদল। কোরআনুল কারীমের এই আয়াতের আরো একটা বৈশিষ্ট্য আছে, সেটা হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে একজন কাফের যার নাম ছিল ওলীদ ইবনে মুগীরা, সম্ভবত কোরআনের এই আয়াতটা শোনার পরে সে কসম করে বলতেছে, এটা এত মধুর, এত সুন্দর, এত সুন্দর বাণী, এত মধুর বাণী, এটা কোনো মানুষের বাণী হইতে পারে না। এইভাবে কোরআনুল কারীমের এক একটা আয়াতের এক একটা বৈশিষ্ট্য আছে, এক একটা ফজিলত আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয়ে কি করেছেন? আদেশ দিয়েছেন। এক নম্বর হইল আদল। আদলের অর্থ হইল সমান করা। আদলের অর্থ হইল কি করা? সমান করা, ন্যায়পরায়ণতা। এক নম্বর হলো মানুষ এবং আল্লাহর মাঝে কি করা? মানুষ এবং আল্লাহর মাঝে কি করা? আদল করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত আদেশের হুকুমগুলো আছে সেইগুলো কি করা? পালন করা। যেইগুলো নিষেধ আছে সেইগুলো বর্জন করা। যেগুলো নিষেধ আছে সেগুলো কি করা? বর্জন করা। যেগুলো আদেশ আছে সেগুলা পালন করা। এবং আল্লাহর হককে নিজের ভোগবিলাসের উপর প্রাধান্য দেয়া। আল্লাহ রাব্বুল আলামিনের যেই হক, সেই হকগুলাকে নিজের ভোগবিলাসের উপরে কি দেয়া? প্রাধান্য দেয়া। এটা হইল আদলের একটা অর্থ। আদলের আরেকটা অর্থ হইল নিজের সাথে আদল করা। নিজের সাথে আদল করা, যেমন এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কিছু সেবন করা যাবে না যেটার দ্বারাই নিজের দেহের এবং নিজের আত্মার ক্ষতি হয়। যেমন মদ পান করা, এটা আমাদের জন্য শরীরের জন্য ক্ষতি, আত্মার জন্য কি ক্ষতি। তাহলে এমন কোনো কাজ করা যাবে না যেটা শরীরের জন্য ক্ষতি, আত্মার জন্য ক্ষতি।
এরপরে আরও আমাদের ক্ষতিকর যে সমস্ত জিনিসগুলো আছে, এই জিনিসগুলো, ক্ষতিকর জিনিসগুলোকে এড়িয়ে চলা, এটা হইল নিজের সাথে কি করা? আদল করা। এটা হইল নিজের সাথে আদল করা। নিজে এমন কামনা না করা যেটা নিজের জন্য ক্ষতি হয়, এমন কোনো কাজ না করা যেটা নিজের জন্য কি হয়? ক্ষতি হয়, যেটা নিজের জন্য ক্ষতি হয়। যেমন আত্মহত্যা, এটা নিজের জন্য কি ক্ষতি? দুনিয়াও বরবাদ, আখেরাতও, বলেন না, দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। কি ফায়দা আত্মহত্যার দ্বারাই? কি ফায়দা? এটা তো মারাত্মক গুনাহ। আমাদের সমাজের মধ্যে এটা অহের। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, স্ত্রী আত্মহত্যা করে। দুইজন লোকের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, আত্মহত্যা করে। ফ্যাম সংক্রান্ত বিষয়, আত্মহত্যা করে। এই যে আত্মহত্যা, এটা মারাত্মক গুনাহের একটা কাজ। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আত্মহত্যা করলো ওই ব্যক্তির শাস্তিটাই হইল সেটা। এক একজনকে তো আল্লাহ রাব্বুল আলামিন এক একটা পাপের কারণে কি দিবেন? পরকালে শাস্তি দিবেন। তো ওই ব্যক্তির শাস্তি হবে এটা। দুনিয়ার মধ্যে তো গলার মধ্যে ফাঁস দিলে কিছুক্ষণ লটকে থাকলে মরে যায়, বিষ পান করছে, কিছুক্ষণ পরে কি মরে যায়, বা অন্য কোনো মাধ্যমে আত্মহত্যা করলো, কিছুক্ষণ পরে মারা যায়। কিন্তু পরকালে তো ওই সুযোগ আর নাই। পরকালে আছে ওই সুযোগ? ওই সুযোগ নাই। মরতে চাইবে, মরবে না, ওইখানে শাস্তি। যে যেভাবে আত্মহত্যা করবে তার পরকালের শাস্তিটাও ওইরকম। গলায় ফাঁস দেবে, যে বিষ পান করে আত্মহত্যা করেছে বিষ খাবে, যে গাড়ির নিচে আত্মহত্যা করেছে গাড়ির নিচে আত্মহত্যা, শাস্তি। কিন্তু ওইখানে তো কি নাই? মৃত্যু। জাহান্নামীদেরকে জাহান্নামে যে শাস্তি দেবে, এরা মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু তো ওইখানে আছে নাই। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে কিতাবের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা দুম্বা এনে জবে করবেন। বলবো মৃত্যু নামক বিষয়টাকে কি করে দিলাম? জবে করে দিলাম। জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে, এদের কোনো মৃত্যু নাই। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে, এদের আর কোনো মৃত্যু নাই। এই জন্য এমন কোনো কাজ না করা যেটা নিজের জন্য ক্ষতি, এমন কোনো ক্ষতিকর জিনিস না খাওয়া যেটা নিজের জন্য ক্ষতি, আত্মার জন্য ক্ষতি। এটা হইল নিজের সাথে কি করা? আদল করা। এটা হইল নিজের সাথে আদল করা। বরং সর্ব অবস্থায় সবর করা, অল্পতে তুষ্ট থাকা এবং অহেতুক বোঝা নিজের উপরে না নেয়া। অহেতুক বোঝা নিজের উপরে কি না নেয়া। অনেক সময় একজন মানুষ অনেকগুলো দায়িত্ব নেয়, যখন সামাল দিতে পারে না, সব দিক থেকে যখন ঠেলা আসে, আত্মহত্যা করে। কি করে? আত্মহত্যা করে। তো এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো বোঝা নিজের উপরে নেওয়া যাবে না যেটার দ্বারাই আমার ক্ষতি হয়। এমন কোনো জিনিস খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, আরও ক্ষতিকর যত বস্তু আছে এগুলা খাওয়া যাবে না। কারণ এগুলোর দ্বারা নিজের দেহেরও ক্ষতি, আত্মারও ক্ষতি। তো এটার হইল একই হুকুম, নিজের সাথে কি করা? আদল করা। যেমন আরেক ভাই বললেন যে সিগারেট, ধূমপান। আমরা যদিও অনেকে ধূমপানের মাসালা আসলে অনেকে হুজুরদের জর্দার সাথে মিশাই ফেলি। জর্দা বিষয়টা ভিন্ন, সিগারেটের বিষয়টা, ধূমপানের বিষয়টা ভিন্ন। এখন তো অধিকাংশ ডাক্তারদের মতামত হইল, আমরা একসময় সিগারেটকে মাকরুহ বলতাম, সিগারেটকে কি বলতাম? মাকরুহ বলতাম। এখন তো চিকিৎসা বিজ্ঞান চিকিৎসক যারা আছে, এরা সিগারেটের, ধূমপানের বিভিন্ন ক্ষতির দিকের কারণে এটাকে হারাম বলতেছেন। এটাই কি বলতেছেন? হারাম বলতেছেন। তা আমরা তো খাইতেছি, এটার দ্বারা আমাদের শরীরের ক্ষতি হইতেছে। তো এই ক্ষতিকর বিষয়গুলা থেকে এড়িয়ে চলা
এটা হইল নিজের সাথে কি করা, আদল করা, নিজের সাথে আদল করা, নিজের সাথে আদল করা। আর আদলের আরেকটা অর্থ হইল একজন মানুষ তার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেয়া, তার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেয়া। এর থেকে বেশি দেওয়া এটা হইল বেইনসাফি, কম দেয়া এটা হইল তার উপরে কি জুলুম। বেশ দেওয়াটা হইল বেইনসাফি, আর কম দেওয়াটা হইল তার উপরে কি জুলুম। আপনি সরকারের পক্ষ থেকে একজন ব্যক্তির জন্য 30 কেজি চাউল বরাদ্দ হইল, তা আপনি ওইখান থেকে 2 কেজি মারে দিলেন, তাহলে তাকে 2 কেজি যে কম দিলেন এটা তার উপর আপনি জুলুম করছেন। অথবা সকলের জন্য 30 কেজি করে চাউল বরাদ্দ হলো বা অন্যান্য যে কোনো জিনিস বরাদ্দ হলো, তা আপনি একজনকে 32 দিলেন, আরেকজনকে 28 দিলেন, তো একজনের উপর জুলুম করলেন, আরেকজনের উপরে বেইনসাফি করলেন। এটা হইল আদলের বিপরীত। এই জন্য যার যতটুকু প্রাপ্য তাকে সেটা দিয়ে দেওয়া, এটার নাম হইল আদল। যেমন আদলের উদাহরণ দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মিম্বরে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। তো সবাই তো একরকম না, কিছু মানুষ আছে সত্যটা সামনে বলতে পছন্দ করে, আর কিছু আল্লাহর বান্দা আছে মানুষের পিছনে বলতে পছন্দ করে। তা একজন ব্যক্তি বললেন যে, হে খলিফাতুল মুসলিমিন, আমি তো জানি বা আমরা তো জানি প্রত্যেকের জন্য একটা করে চাদর কি হয়েছে, বরাদ্দ হয়েছে। প্রত্যেকের জন্য একটা করে চাদর বরাদ্দ হয়েছে। আপনি আমিরুল মুমিনিন, আপনার জন্য একটা, আমি এলাকার নিম্ন শ্রেণীর একজন জনগণ, আমার জন্য একটা। কিন্তু আপনার গায়ের মধ্যে তো আমরা 2টা দেখতেছি, আপনার গায়ের মধ্যে তো আমরা 2টা দেখতেছি। দেখেন একজন খলিফা, তার সম্মান কত, তার পাওয়ার কত, কিন্তু এরপরেও সাধারণ একজন জনগণ তাকে জবাবদেহি তার কাঠগড়ায় দাঁড় করাইছেন, তাকে জবাবদেহি তার কাঠগড়ায় দাঁড় করাইছেন। এগুলো হইল ইসলামের শিক্ষা, এগুলো হইল কি ইসলামের শিক্ষা, এগুলোই হইল ইসলামের সৌন্দর্যটা। এগুলা দেখেই তো তৎকালীন সময়ের মধ্যে কাফের বেদুইন যারা ছিল এরা মুসলমান হয়েছে। এরা কি হয়েছে? মুসলমান হয়েছে। বর্তমান সময়ের মধ্যে আমাদের আচরণে, আমাদের চরিত্র দেখে আমাদের মুসলমান তো দূরের কথা, হিন্দু যারা আছে এরাও অনেক সময় আমাদেরকে তিরস্কার করে, যে মুসলমান বিশ্বাস করে এটা দিয়েছিলাম, কিন্তু সে আমার সাথে কি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর জবাবটা আমি নয়, আমার ছেলে আব্দুল্লাহ দেবে। তো ছেলে কি বললেন, যে আমিও তো একটা চাদর পাইলাম, আমার বাবাও একটা পাইছে, তা আমি আমারটা আমার বাবাকে দিয়ে দিলাম। তাহলে আমার বাবা একা 2টার মালিক নয়, আমারটার সহ মিলাইয়া আমার বাবা কয়টা হয়েছেন, 2টা হয়েছে। তো এখন তো আপনি এমন পর্যায়ের মধ্যে আমরা আছি, যখন যে আসে, আপনি যদি মনে করেন এখন সীতাকুণ্ড থানার মধ্যে গিয়ে বা সীতাকুণ্ড কেন্দ্রিক একজন দায়িত্বশীলের ব্যাপারে যদি বলেন, এই লোকটা আমার উপর জুলুম করছে, আমি তার বিরুদ্ধে মামলা দিতে আসছি, তো প্রথম মামলা নেওয়ার জন্য কাগজ এবং কলম রেডি রাখলেও ব্যক্তির নাম শোনার পরে বলবো যে না, চলে যান। এটার নাম হইল বেইনসাফি, এটার নাম হইল জুলুম। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ যেটা দিলাম সেটার নাম হইল আদল, সেটার নাম হইল ইনসাফ, সেটার নাম হইল ন্যায়পরায়ণতা। এইরকম অনেক ঘটনা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাল চুরি হয়ে গেছে, উনি খলিফাতুল মুসলিমিন। এখন আদালতে গিয়ে বিচারকের কাছে বিচার দিলেন যে আমার ডাল চুরি হয়ে গেছে। তো বিচার দেওয়ার পরে আদালত, বিচারক ওনার কাছে সাক্ষী চাইলেন যে এই ইহুদি যে ডালটা চুরি করছে, ডালটাও তার মধ্যে আছে, কিন্তু আপনি যে বলতেছেন এই ডালটা আপনার, এর পক্ষে আপনার মত, আপনার সাক্ষী কি আছে? প্রথমে বললেন আমার ছেলে আছে, তো সাক্ষীর ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য নয়, এটা বাদ দিলেন। এরপরে বললেন আজাদ করা গোলাম আছে,
বললেন এটাও সাক্ষীর জন্য গ্রহণযোগ্য নয়, আদালত এটাও গ্রহণ করবে না, এটাও বাদ দিলেন। তো একজন খলিফাতুল মুসলিমিন, একজন আমিরুল মুসলিমিন নিজের ঢাল হওয়া সত্ত্বেও সাক্ষীর অভাবে রায়টা আমিরুল মুমিনিনের পক্ষে না দিয়ে সাক্ষী না থাকার কারণে কার পক্ষে দিলেন? একজন ইহুদির পক্ষে দিলেন, একজন ইহুদির পক্ষে দিলেন। এখন ইহুদির মধ্যে হঠাৎ পরিবর্তন আসা শুরু হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে হেদায়েত দেয়, মুহূর্তের মধ্যে তার অবস্থা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অভ্যাস ছিল, উনি মেহমান ছাড়া খানা খাইতেন না। মেহমান ছাড়া কি করতেন না? খানা খাইতেন না। দুপুরবেলা বসে রয়েছে, কোনো মেহমান নাই। হঠাৎ রাস্তা দিয়ে একজন লোক যাইতেছে, তাকে ধরে আনলেন, বললেন ভাই আপনি আমার বাড়িতে মেহমান হন। মেহমান হলেন, দস্তরখান বিছানো হলো, খানাও সামনে উপস্থাপন করা হলো। বললেন আল্লাহর নামে খানাটা কি করেন? শুরু করেন। এখন ও তো জীবনে আল্লাহকে সেটাও জানে না, আল্লাহকে সেটা জীবনে জানে না। এখনও বললো যে আল্লাহ আবার এটা কে? আল্লাহ এটা কে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আল্লাহকেই জানে না, আমি তাকে খানা খাওয়াবো? হইতে পারে না। তুলে দিলেন। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই লোকটাকে কে বানাইছে? এই লোকটাকে আপনি কেন দস্তরখান থেকে উঠাই দিয়েছেন, অথচ এই লোকটাকে আমি 50টা বছর রিজিক দিয়েছি? এটা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার গেলেন, ওই লোকটাকে ডাকলেন, বললেন একবার আপনি আমাকে তুলে দিলেন, আবার কেন ডাকলেন? তো বললেন তোমার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন এটাই বলেছেন যে তোমাকে 50টা বছর আল্লাহ রিজিক দিয়েছেন, আমি কেন দস্তরখান থেকে তোমাকে উঠাই দিলাম? এতটুকুর মধ্যে তার পরিবর্তন। সে বলতেছে আমি তো এমন একজনকে ভুলে আছি যার এত নিয়ামত ভোগ করি, আজকে 50টা বছর আমাকে রিজিক দিয়েছেন, এক বেলা যে খানা খায়নি সেটারও খবর নিচ্ছেন, অতএব আমি তো ভুলের মধ্যে আছি। ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। তো ইহুদির মধ্যেও আসলো, হাইরে ডালটা তো আমার না, এটা তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কিন্তু সাক্ষীর অভাবে বিচারক রায়টা আমার পক্ষে দিয়ে দিলেন, কিন্তু ডাল তো কি না, আমার না। তার মধ্যে পরিবর্তন এসে গেছে। তখন বিচারককে বলেন যে বিচারক জাহাফনা, এই ডালটা আমার নয়, আমি চুরি করছি। তবে যেই ধর্মের মধ্যে এত সুন্দর বিচার আছে, এত সুন্দর ইনসাফ আছে, এত সুন্দর আদল আছে, এই ধর্ম কখনো মিথ্যাবাদী হইতে পারে না। আমাকে মুসলমান বানিয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে অনেক ঘটনা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতি কি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। এক নম্বর হইল কি করা? ন্যায়পরায়ণতা, আদল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা হয়েছে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলা জুমা পড়ি নাই, সার জায়গাত কবলা জুমা পড়িনি, ঠিক আছে।